গাইস দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল। ওখানে প্রোগ্রাম হচ্ছে, বাচ্চাদের যাবতীয় অনুষ্ঠান কিংবা গাছের প্রতিযোগিতা। কত সুন্দর ফুল নিয়ে আসতে পারে, কত সুন্দর গাছ নিয়ে আসতে পারেন, কিংবা কোনো ফল, কোনো সবজি এর প্রাইস ভালো হলে প্রাইস পাওয়া যায় এখানে। তার জন্যে এটা হচ্ছে কৃষি মেলা। প্রত্যেক বছর যেমন হয়ে থাকে স্কুলে, এবছরও অনুষ্ঠান হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাছ নিয়ে এসছে আর দেখার মতো। আপনারা এটা নার্সারিও ভাবতে পারেন, এখান থেকে গাছও সংগ্রহ করতে পারেন। আর এগুলো সব হাতের তৈরি। এই যে দেখতে পাচ্ছেন হাতের কারিগরি, যে যেমন পেরেছে তেমন ডিজাইনের জিনিস বানিয়ে নিয়ে এসছে। সুন্দর দেখার, খুব সুন্দর জিনিস, সব কাজের জিনিসও দেখতেও সুন্দর লাগছে। সব জিনিস কাজের ঘরের জন্যে, আর দেখতেও সুন্দর লাগছে। আপনারা দেখুন, দেখতে থাকুন। আরও আগে অনেক কিছু আছে দেখার। আরও ভিডিও টেনে দেখবেন না, ফুল দেখবেন তো আরও আগে অনেক কিছু দেখতে পাবেন। আরও অনেক কিছু জিনিসপত্র আছে, যত রকম ধান সবজির বীজ, যত রকম সব কিছু পাওয়া যায়। এই দেখুন একটা বানিয়েছে, এটা গার্ডেন টাইপের, চাষিদের জন্যে খুব সুন্দর লাগছে। আপনারা দেখুন, উপভোগ করুন, আর একটু শেয়ার লাইক করবেন। এটা চাষিদের মানে খেতে যেমন হয় ঘরে তেমন বানানো হয়েছে। এটা সুইমিং পুল, এটা একটা ছোট্ট ঘর, আরেকটা ছোট্ট ঘর, তারপরে আছে ক্ষেত। এটা কি বলে, বাঁধাকপি আছে, তারপরে টমেটো গাছ আছে, যেমন আর কি হয় কিষানের। পেঁয়াজ আছে, ধনে পাতা আছে, ধান আছে, বিভিন্ন রকমের সব কিছু সাজিয়ে, সব কিছু যে যেমন পেরেছে তেমন তৈয়ারি করেছে। এই একটা দেখতে পাচ্ছেন, এটা এক জাতের, এক ধরনের মুরগি। এটাও মানে প্রাইজ হিসাবে বর্ণনা করা হবে, এটাও তুলে ধরেছে। আরও কিষানদের আরও এইসব আছে, অনেক কিছু আছে, সব কিছুর নাম তো বলা যায় না। এগুলো সব গাছের বীজ, সব রকম দেখতে পারবেন। ভুট্টার গাছ, চানা, ধান, সব রকম পাবেন আপনারা এখানে, সংগ্রহ করতে পারবেন। আর প্রাইজও আপনাদের এখানে মানে বীজ যার যত ভালো হবে তত প্রাইজ। এটা সবজির সব নাম লেখা আছে, ট্যাগ লেখা আছে, যে যত সুন্দর জিনিস দিবে তার তত সুন্দর প্রাইজ হবে। এখানে বড় বড় কুমড়ো আছে, বড় বড় লাউ আছে, কদু আছে। আপনারা দেখতে থাকুন, আরও আগে আরও অনেক কিছু আছে। দেখুন সব কিছু। এইটা গার্ডেন আছে, যেমন হয় আর কি দেশগাঁয়ের, সেই জিনিসটাকে তুলে ধরেছে, বানিয়ে ভালো করে সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেও ভালো লাগছে। আর মানুষকে বোঝাতে চাচ্ছে যে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। কেউ তো চাষবাস করে না, মাটির ঘর